জন্মাষ্টমী ব্রত পালন করলে কি ফল লাভ হয়। বন্ধুরা, জন্মাষ্টমী হলো অশুভের ওপর শুভ শক্তির জয়ের প্রতীক। অশুভ শক্তির প্রতীক অত্যাচারী মহারাজ কংসের বিনাশের জন্যই জন্মাষ্টমীর রাতে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এই ধরাধামে আবির্ভূত হয়েছেন। জন্মাষ্টমীর দিন নিয়ম মেনে ভক্তি ভরে ভগবান শ্রীকৃষ্ণ বা শ্রীকৃষ্ণের বাল্যরূপ লাড্ডু গোপালের পুজো করলে অসীম পূর্ণ অর্জন হয় এবং ব্রতকারীর সমস্ত মনের ইচ্ছা পূরণ হয় বলে মনে করা হয়। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বাধা কাটানোর জন্য জন্মাষ্টমী ব্রত অত্যন্ত ফলপ্রসূ। শাস্ত্র অনুযায়ী জন্মাষ্টমীর ব্রত পালন করলে মানুষ এই জড়জগতের দুঃখ, কষ্ট এবং ব্যাধি থেকে চিরতরে মুক্তি লাভ করে, অর্থাৎ জীবের মোক্ষ লাভ হয়। ব্যক্তির জীবন থেকে সমস্ত রকমের বাধা বিঘ্ন কেটে যায় এবং দুর্ভাগ্য অচিরেই সৌভাগ্যে পরিণত হয়। জন্মাষ্টমীর ব্রত পালনের ক্ষেত্রে কিছু সহজ নিয়ম আছে, যেগুলো আমি আপনাদেরকে এবারে জানাবো। জন্মাষ্টমীর আগের দিন সংযম পালন করতে হয় এবং সম্ভব হলে সারা দিন বা রাতে নিরামিষ আহার গ্রহণ করতে হবে। জন্মাষ্টমীর দিন সারাদিন নির্জলা উপবাস থেকে মধ্যরাতে শ্রীকৃষ্ণের বিশেষ অভিষেকের পূজা সম্পন্ন করে খাদ্য গ্রহণ করা যাবে। যাদের পক্ষে নির্জলা উপবাস রাখা সম্ভব নয়, তারা সারাদিন ফল, মিষ্টান্ন এবং ডাবের জল, ফলের রস ইত্যাদি খেতে পারবেন। আর যারা উপোস করে পুজো করবেন, তারা রাত্রে জন্মাষ্টমী পুজোর পর অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারবেন। অনুকল্প প্রসাদের অর্থ একাদশী পালনের সময় যে খাবারগুলি গ্রহণ করা হয় সেগুলি। একাদশীর ব্রত পালনের ক্ষেত্রে যেমন পঞ্চ রবিশস্য অর্থাৎ ধান, গম, যব, ডাল এবং সর্ষে বা তিল থেকে তৈরি তেল ইত্যাদি খাওয়া নিষিদ্ধ। জন্মাষ্টমীর পূজার ক্ষেত্রেও কিন্তু একই নিয়ম প্রযোজ্য। অনেকে এই দিন সাবু, ওটস ইত্যাদি খেয়ে থাকেন, তবে ডালিয়া জাতীয় খাবার এদিন খাওয়া যাবে না। জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণকে নিবেদন করা অন্নভোগ, পরমান্ন, পিঠে বা তালের বিভিন্ন পদ প্রভৃতি পুজোর পর গ্রহণ করা যায় না, তবে পরের দিন পারণের সময় সেগুলি অবশ্যই গ্রহণ করতে পারবেন। এছাড়াও জন্মাষ্টমীর দিন নারকেল বা নারকেলের তৈরি কোনো খাবার খাওয়া নিষিদ্ধ, তবে নারকেলের তৈরি কোনো খাবার জন্মাষ্টমীর পুজোতে শ্রীকৃষ্ণকে অবশ্যই নিবেদন করতে পারবেন এবং পরের দিন পারণ ক্রিয়া সম্পন্ন করার পর সেই খাবার প্রসাদ রূপে গ্রহণ করাও যাবে। এবারে চলে এসেছি জন্মাষ্টমীর ব্রতের পারণ প্রসঙ্গে। স্মার্ত মতে এই বছরের জন্মাষ্টমীর ব্রতের পারণ সম্পন্ন হবে 27শে আগস্ট মঙ্গলবার সকাল 6:49 মধ্যে এবং গোস্বামী মতে পারণ ক্রিয়া সম্পন্ন হবে 28শে আগস্ট বুধবার সকাল 9:33 মধ্যে। সূর্যোদয়ের পর পারণ ক্রিয়া সম্পন্ন করা হয়। যারা সোমবার দিন জন্মাষ্টমীর পূজা করবেন, তারা মঙ্গলবার দিন পারণ করবেন এবং যারা মঙ্গলবার দিন জন্মাষ্টমীর পূজা করবেন, তারা পরের দিন অর্থাৎ বুধবার দিন পারণ ক্রিয়া সম্পন্ন করবেন। যেদিন পারণ ক্রিয়া সম্পন্ন করা হবে অর্থাৎ ব্রত পালনের পরের দিন সকালে স্নান পর্ব সেরে নিয়ে পারণের নির্দেশ সময়ের মধ্যে শ্রীকৃষ্ণের পূজা করুন এবং তারপর পারণ আরম্ভের মন্ত্র পাঠ করুন। পারণ আরম্ভের মন্ত্রটি হল সর্বায় সর্বেশ্বরায় সর্বপতয়ে সর্বসম্ভবায় গোবিন্দায় নমো নমঃ। এরপর শ্রীকৃষ্ণকে নিবেদন করা অন্নভোগ প্রসাদ রূপে গ্রহণ করে উপবাস সমাপ্ত করতে হবে এবং পারণ সমাপ্ত করার মন্ত্রটি পাঠ করতে হবে। পারণ সমাপ্ত করার মন্ত্রটি হল ভূতায় ভূতেশ্বরায় পতয়ে ভূত সম্ভবায় গোবিন্দায় নমো নমঃ। শ্রোতা বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি দেখে আপনি সমৃদ্ধ হয়েছেন। জন্মাষ্টমীর ব্রত সম্পর্কিত কোনো প্রশ্ন বা মতামত যদি আপনার মনে থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।